it's a beautiful stroke that. ক্রিকেট মাঠে কোটি কোটি টাকা আয় করেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা শাহিন শাহ আফ্রিদির মতো তারকারা, কিন্তু মাঠের বাইরে একটি ভুল সিদ্ধান্তই কি তাদের সেই আয়ের সবকিছু কেড়ে নিতে পারে? হঠাৎ করেই সামনে এসেছে এক ভয়ঙ্কর আর্থিক প্রতারণার গল্প, যেখানে শীর্ষ পাকিস্তানি ক্রিকেটাররা পড়েছেন পঞ্জি স্কিমের ফাঁদে। কিভাবে প্রতারিত হলেন বাবর, রিজওয়ানরা? কার হাতে গেল তাদের কোটি কোটি টাকা? আর এই ঘটনা পাকিস্তান ক্রিকেটকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারে? চলুন জেনে নেই বিস্তারিত। পাকিস্তান ক্রিকেটে যেন নেমে এসেছে এক অদৃশ্য ঝড়। মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য যাদের নাম সবসময় আলোচনায়, সেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি এবার খবরের শিরোনামে মাঠের বাইরের এক ভয়ঙ্কর ঘটনায়। একাধিক শীর্ষ পাকিস্তানি ক্রিকেটার অভিযোগ তুলেছেন তারা একটি বড় ধরনের পঞ্জি স্কিমের শিকার হয়েছেন। এই আর্থিক প্রতারণার ফলে তাদের কোটি কোটি টাকা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের বরাতে জানা গেছে বিষয়টি ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নজরে এসেছে এবং তারা পুরো ঘটনা খতিয়ে দেখছে। এই তালিকায় শুধু বাবর বা রিজওয়ান নন, ডজন খানেক বর্তমান পাকিস্তানি ক্রিকেটার এই স্কিমে বিনিয়োগ করেছিলেন। তাদের মধ্যে ফখর জামান, শাদাব খানের মতো পরিচিত নাম রয়েছে। এমনকি একজন সাবেক টেস্ট অধিনায়কও আছেন, যিনি বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন ওই ব্যবসায়ীর কাছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এত বড় তারকারা এমন ফাঁদে পড়লেন? সূত্র জানায়, অভিযুক্ত এই পাকিস্তানি ব্যবসায়ী ক্রিকেটারদের কাছে নতুন কেউ ছিলেন না। তিনি পাকিস্তান সুপার লিগের একাধিক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে স্পন্সরশিপে জড়িত ছিলেন। নিয়মিত ক্রিকেট মহলে যাতায়াত ছিল, খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কও গড়ে উঠেছিল। এই পরিচিত মুখটাই ছিল বিশ্বাসের সবচেয়ে বড় জায়গা। শুরুর দিকে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তিনি নিয়মিত মুনাফা দিতেন। কয়েক মাস ধরে খেলোয়াড়রা লাভ পান, ফলে তাদের আস্থা আরও বেড়ে যায়। অনেকেই তখন নিজের সঞ্চয়ের পাশাপাশি আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের অর্থও বিনিয়োগ করেন। কিন্তু ধীরে ধীরে আসল চিত্র সামনে আসে। হঠাৎ করেই মুনাফা দেওয়া বন্ধ করে দেন এই ব্যবসায়ী। খেলোয়াড়রা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি দাবি করেন ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়েছে, তার মধ্যে তাদের বিনিয়োগকৃত অর্থও রয়েছে, ফলে টাকা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। এরপরই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ওই ব্যক্তি ফোন কল বা মেসেজের জবাব দেওয়া বন্ধ করে দেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। খুনি স্পষ্ট হয়ে যায় এটি আসলে একটি ব্যর্থ পঞ্জি স্কিম। সূত্র আরও জানিয়েছে, ক্রিকেটার ও তাদের সহযোগীদের মোট বিনিয়োগের পরিমাণ 1 বিলিয়ন পাকিস্তানি রুপি ছাড়াতে পারে, যার বাংলাদেশি মুদ্রায় অঙ্ক দাঁড়ায় 100 কোটি টাকারও বেশি। এই ঘটনায় শুধু ব্যক্তিগত